আইফোন 13 প্রো এবং প্রো ম্যাক্স এর তিন চারটা ধরনের তিন চারটা ইস্যু আছে। এর মধ্যে হচ্ছে একটা আছে হোয়াইট হয়, একটা আছে গ্রিন হয়, আর একটা আছে এটা হচ্ছে ব্লিঙ্কিং করে। ব্লিঙ্ক মানে লাফালাফি করে, মানে ডিসপ্লে এর মূলত হচ্ছে কালো হয়ে যায় আর কি। কালো বাড়ি মারতে থাকে, বাড়ি মারে ডিসপ্লেটা। আচ্ছা আচ্ছা। এই ইস্যুগুলো হচ্ছে যেমন হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, এগুলো বাইপাস করলে নরমালি ঠিক হয়ে যায় এগুলো। আচ্ছা, অনেকেই জানে না, অনেকে কি করে এই বাইপাস করার চেষ্টা করতে গিয়ে বরং নষ্ট করে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না জেনে, এই জন্য হচ্ছে কাজ না জানা লোকের কাছে না দেওয়াটাই বেটার। তো মোবাইলটা কিন্তু আগেই খুলে রাখছে দেখার জন্য, সো আপনাদেরকে ভিডিও করার জন্য আমরা আবার এটা খুলছি। এটার মূলত মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বাইপাসটা যেটা আছে, দেখেন বাইপাসটা কিন্তু এখান থেকে আমরা লাইন টানি করে দিই। এখান থেকে লাইন টানি আমরা করে দিই। বাট এইটা হচ্ছে এই ভিতরে এখানে একটা আইসি আছে, এই ফ্ল্যাক্সের জয়েন্টের এখান থেকে প্রবলেমগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখান থেকে অনেক সময় এই সম্পূর্ণ রেবনটাও চেঞ্জ করতে হয়, আইসি সহ সম্পূর্ণ রেবনটাও চেঞ্জ করতে হয়। রেবনও চেঞ্জ করা লাগে অনেক সময় লাগে। আচ্ছা আচ্ছা, যেটাই হোক আমরা এগুলা সবই ইনশাআল্লাহ করতে পারি এবং আমরা এগুলা একদম লাইফ টাইম গ্যারান্টি সহ, মানে একবার ঠিক করবে ইনশাআল্লাহ আর এই ধরনের সমস্যা হবে না। মানে একবার ঠিক করলে চলবে, আর কখনো এই সমস্যা হবে না। আর যদি হয় আমরা যদি 5 বছর পরেও হয় তাও আমরা ফ্রিতে করে দেব। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটা সমস্যার সমাধান দেখাবো, যেটা হচ্ছে আইফোন 13 প্রো প্রো ম্যাক্স এর ব্লিঙ্কিং ইস্যু অথবা ডিসপ্লে যেটা হচ্ছে আপনার কালো হয়ে যায়, কালো হয়ে ডিসপ্লে লাফালাফি করে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা খুব ইজি সলিউশন দেখাবো আজকের ভিডিওতে। সো আপনাদের অনেকের মোবাইল আছে যারা কিনা আইফোন নট অনলি 13 প্রো সিরিজ 14, 15 কিন্তু এই সমস্যাগুলো হয়। প্রতিটার সলিউশন কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। বাট স্পেশালি আজকের ভিডিওতে আমরা এই মোবাইলটা আপনাদেরকে আমরা ঠিক করে দেখাবো, যেটা হচ্ছে আইফোন 13 প্রো 13 প্রো ম্যাক্স। এই সবগুলো মোবাইলে যদি আপনাদের ব্লিঙ্কিং ইস্যু করে, সেই ব্লিঙ্কিং ইস্যুটা কিভাবে খুব ইজিলি সলিউশন করতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। সো আপনারা চলে আসুন, আমি আপনাদেরকে দেখাই কিভাবে এটা সলিউশন করে। তার আগে বলে নিই আমি কোথায় আসছি। আমি আসছি হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড মোবাইল সার্ভিসিং সেন্টার, যে সেন্টার নাম হচ্ছে মোবাইল কেয়ার। তাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোতালেব প্লাজা, হাতিরপুল, লিফটে 3, শপ নাম্বার 500E। শপের নাম হচ্ছে মোবাইল কেয়ার। আর ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই? আচ্ছা, তো আমরা এখন জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো। জাহাঙ্গীর ভাই মেবি শরীর খারাপ, তারপর আমরা একটু ভিডিও করবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে। ভাই এই সমস্যাটা ঠিক করতে কত সময় লাগবে আপনাদের? এই সমস্যাগুলো ঠিক করতে আধা ঘন্টার মতো সময় লাগে। আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, এটা হচ্ছে এটা তো নরমাল একটা ইস্যু না। আইফোন 13 প্রো এবং প্রো ম্যাক্স এর তিন চারটা ধরনের তিন চারটা ইস্যু আছে। এর মধ্যে হচ্ছে একটা আছে হোয়াইট হয়, একটা আছে গ্রিন হয়, আর একটা আছে এটা হচ্ছে ব্লিঙ্কিং করে। ব্লিঙ্ক মানে লাফালাফি করে, মানে ডিসপ্লে এর মূলত হচ্ছে কালো হয়ে যায় আর কি। কালো বাড়ি মারতে থাকে, বাড়ি মারে ডিসপ্লেটা। আচ্ছা আচ্ছা, এই ইস্যুগুলো হচ্ছে যেমন হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, এগুলো বাইপাস করলে নরমালি ঠিক হয়ে যায় এগুলো। আচ্ছা আচ্ছা, বাট এই ইস্যুগুলো কিন্তু নরমালি হয় না। এটা অনেকেই জানে না, ইস্যুগুলো নরমালি কিন্তু হয় না, যেটা ব্লিঙ্কিং করে। আচ্ছা, তো এই ইস্যুগুলো হচ্ছে ফ্ল্যাক্স যে আছে, ডিসপ্লে যে রেবন থাকে, এখানে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নরমালি বাইপাস করলে হয় না নাকি? এটা বাইপাস করলে হবে। আচ্ছা আচ্ছা, অনেকেই জানে না, অনেকে কি করে এই বাইপাস করার চেষ্টা করতে গিয়ে বরং নষ্ট করে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না জেনে, এই জন্য হচ্ছে কাজ না জানা লোকের কাছে না দেওয়াটাই বেটার। আচ্ছা ফোন, আচ্ছা বুঝতে পারছি। যেহেতু আইফোন তো এগুলা খুবই সেনসিটিভ একটা ফোন। তো এই ফোনগুলো যে কোনো জায়গায় না দেখানোটাই বেটার। সো মোবাইলটা কিন্তু আগেই খুলে রাখছে দেখার জন্য, সো আপনাদেরকে ভিডিও করার জন্য আমরা আবার এটা খুলছি। এটার মূলত মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বাইপাসটা যেটা আছে, দেখেন বাইপাসটা কিন্তু এখান থেকে আমরা লাইন টানি করে দিই। এখান থেকে লাইন টানি আমরা করে দিই। বাট এইটা হচ্ছে এই ভিতরে এখানে একটা আইসি আছে, এই ফ্ল্যাক্সের জয়েন্টের এখান থেকে প্রবলেমগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখান থেকে অনেক সময় এই সম্পূর্ণ রেবনটাও চেঞ্জ করতে হয়, আইসি সহ সম্পূর্ণ রেবনটাও চেঞ্জ করতে হয়। রেবনও চেঞ্জ করা লাগে অনেক সময় লাগে। আচ্ছা, ঠিক আছে। যেটাই হোক আমরা এগুলা সবই ইনশাআল্লাহ করতে পারি এবং আমরা এগুলা একদম লাইফ টাইম গ্যারান্টি সহ, মানে একবার ঠিক করবে ইনশাআল্লাহ আর এই ধরনের সমস্যা হবে না। মানে একবার ঠিক করলে চলবে, আর কখনো এই সমস্যা হবে না। আর যদি হয় আমরা যদি 5 বছর পরেও হয় তাও আমরা ফ্রিতে করে দেব, যতবার করে দিবেন। মানে এই শুধু এই সমস্যাটা না, শুধু এই সমস্যাটা। আচ্ছা, এই সমস্যার জন্য যদি সেম ইস্যু আবার যদি হয়, আমরা শুধু একবারই টাকা নিই। দ্বিতীয়বার, তৃতীয়বার, যতবারই যদি সমস্যা হয়, আশা করি হবে না, আমরা করলে হয় না, তারপরও যদি হয় আমরা কোন টাকা নিই, যতবারই হবে আমি ফ্রিতে করে দেব। ফ্রিতে করে দিবেন। যাক মাশাআল্লাহ, এটা খুবই ভালো। তো দর্শক বন্ধুরা, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এই যে আমি আবারও বলি, জাহাঙ্গীর আমাদের কিন্তু ইজিলি সবকিছু বুঝাই দিল। এই যে মোবাইল, এটা নরমালি যদি আপনার গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন হয়, এখান থেকে জাম্পার টানানো হয়। বাট আজকে হচ্ছে ওনারা এখান থেকে যে ফ্লেক্সের কাজ, সেই ফ্লেক্সের কাজ করানো হবে। আর এটা অনেক সময় ফ্লেক্সের কাজেও হয় না, তখন কিন্তু এই যে আপনারা
যে ফ্লেক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা রেবন, এই রেবনটা কিন্তু চেঞ্জ করা লাগে। হ্যাঁ, বাট এই যদি কাজের মাধ্যমে যদি আপনার হয়ে যায়, আপনার শুধু শুধু রেবন চেঞ্জ করার কি দরকার আপনারাই বলুন। আর এইটার জন্য কিন্তু আপনার ডিসপ্লেটা চেঞ্জ করা লাগবে না, ডিসপ্লেটা এরকম থাকবে। আচ্ছা ভাই, আইফোনে তো দেখা যায় একটা নরমালি কোম্পানিগত ওয়াটারপ্রুফ থাকে, ঠিক না? সো যদি আপনারা এইটা ঠিক করে দেন তারপর ওয়াটারপ্রুফটা চলে যাবে কাজের সাথে। হ্যাঁ, আমরা আবার ওয়াটারপ্রুফ করে দিতে পারি। ওয়াটারপ্রুফ বলতে রেজিস্ট্যান্ট আর কি, রেজিস্ট্যান্ট যেটা থাকে সেটা। আইফোন তো ওয়াটারপ্রুফ না, ওয়াটার রেজিস্ট্যান্ট। এটা আমরা মেশিনের মাধ্যমে করে দিই, মেশিনের মাধ্যমে ফ্রিতে করে দেন, মানে যে খরচটা নিচ্ছেন সেই খরচের মাধ্যমে আমরা করে দিই। আচ্ছা, সো খরচটা কি আমাদের বাইপাস করে, বাইপাসের যেটা করে সেটা হচ্ছে আমরা আলাদা একটা কস্ট নেই। আচ্ছা, এইটা আমরা ফ্রিতে করে দিই, এটা ফ্রিতে করে দেন। আচ্ছা, বাইপাসের জন্য তো কত করে নেন আপনারা? অনলি বাইপাস যেটা বাইপাসের জন্য ওটা 1500 টাকা নেই, অনলি 1500 টাকা, যেটা হচ্ছে আপনার ডিসপ্লে গ্রিন আর হোয়াইট হয়ে থাকে। আর যদি এরকম ব্ল্যাক হয়ে থাকে তাহলে কত টাকা? ব্লিঙ্ক হলে এগুলো হচ্ছে 6000 টাকা খরচ আসে, 6000 টাকার মতো। এই যে দর্শক বন্ধুরা দেখুন, মোবাইলে কিন্তু কল আসছে, এই যে দেখুন মোবাইলে কল আসছে, মোবাইলে আওয়াজ হচ্ছে, ভাইব্রেশন করতেছে, বাট ডিসপ্লেতে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখছেন ডিসপ্লে কিন্তু একদম পুরো ব্ল্যাক। সো এই প্রবলেমটা কিন্তু একটা খুব মারাত্মক লেভেলের একটা প্রবলেম, মোবাইল কিন্তু এখনো ভাইব্রেশন করতেছে, ঠিক আছে? সো এই প্রবলেমটাই কিন্তু হচ্ছে মেইন। হ্যাঁ, অনেকে মনে করেন যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, বাট ডিসপ্লে নষ্ট হয় না, ডিসপ্লে কিন্তু ভালোই থাকে আপনাদের। অনলি 6000 টাকা না, অনলি 6000 টাকা হলে কিন্তু আপনারা এই ডিসপ্লেটাকে ভালো করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে ভিতরে যে ফ্লেক্সের কাজ, সেই ফ্লেক্সের কাজটা করানো লাগবে। আর করানোর জন্য আপনাদের আসতে হবে হচ্ছে মোবাইল কেয়ারে ভাইয়ের কাছে, জাহাঙ্গীর ভাইয়ের কাছে। সো জাহাঙ্গীর ভাই মূলত আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে, 40 মিনিট এরকম সময়ের মধ্যে হয়ে যায়। আচ্ছা, অনেকে দেখা যাবে এই সমস্যা হইলে হতাশায় পড়ে যায়, তারা বিদেশ নিয়ে যেতে চায়। হ্যাঁ, বিদেশ নিতে চায়, যে কোনো জায়গায় কাছাকাছি পাইছে, হ্যাঁ, খোলাই ফেললো। হ্যাঁ, খোলাই ফেললো, খুলে হয়তো দেখা যায় সে কাজ জানে না, সে আরো ভালো করতে গিয়ে আরো নষ্ট করে ফেলে। এরকম অনেক আসে আমাদের কাছে, আমরা দেখা যায় এগুলো ঠিকই হয় না। আচ্ছা, বুঝতে পারছি। ফোনগুলো দেখা যায় আমরাও ঠিক করতে পারি না, নষ্ট করে ফেললে তার ঠিক করা যায় না। কাজ জানতে হয় আগে। হ্যাঁ, কাজ জানা থাকলে এগুলো ঠিক করা, কাজ করতে তখন সহজ হয়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, জানি না, সেটা নিয়ে আমি ঘাটাঘাটি করি, সেটার ক্ষতি হবে। আচ্ছা, তো এটা একটু আমাদেরকে ঠিক করে দেখান। হ্যাঁ, আমরা অবশ্যই ঠিক করে দেখাবো, এবং আমরা এই ধরনের কাজ একদম লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। আমাদের কাছে যারাই আসবে ইনশাআল্লাহ একদম একবার কাজ করবে, আমরা একবারে টাকা নেব, দ্বিতীয়বার কোন টাকা লাগবে না। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। সো এটা আমরা দেখি ঠিক করার পর এটা আসলে ঠিক হয় কি হয় না। ঠিক আছে।